Top 12 GRE words, definitions and examples. In this lesson, we are going to enjoy learning top 12 GRE words, definitions and examples, which are very important in being a good speaker in English and in being a good writer in English. So let's enjoy with their Bangla meaning and Bangla translation. Deride, verb, to express contempt for ridicule. The unreasonable supervisor was known to deride his employees on a daily basis. Deride মানে হলো কারো প্রতি বিদ্বেষ প্রকাশ করা কোনো কিছুর জন্য বা তুচ্ছ তাচ্ছিল্য করা। সেন্টেন্স হলো আনরিজনেবল সুপারভাইজ ওয়াজ নন টু, অযৌক্তিক সুপারভাইজ তার কর্মচারীদেরকে প্রত্যেক দিন ডিরাইড করত বা তুচ্ছ তাচ্ছিল্য করত বলে পরিচিত আছে। ইউলজি, noun, a speech that praises someone, typically some who has recently died. এমন একটা বক্তব্য যেটা কারো প্রশংসা করে, বিশেষ করে এমন কোনো ব্যক্তি যিনি সাম্প্রতিক সময়ে মারা গিয়েছেন। The rabbi's eulogy was both heartfelt and inspiring. রাবাইয়ের উচ্চ প্রশংসা ছিল হৃদয়গ্রাহী এবং উৎসাহব্যঞ্জক। রাবাই হলো ইহুদি ধর্মের হুজুর, ধর্মীয় হুজুর বা এরকমকে বলা হয় রাবাই। লিথার্জিক, অ্যাডজেক্টিভ, ল্যাকিং এনার্জি। It's not uncommon to feel lethargic for weeks or even months after major surgery. লিথার্জিকের বাংলা হলো শক্তি নেই এমন, দুর্বল টাইপের। বাক্যটা হলো ইটস নট আনকমন, অস্বাভাবিক নয়, টু ফিল লিথার্জিক ফর উইকস অর ইভেন মান্থস, সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস লিথার্জিক অনুভব করা অস্বাভাবিক নয়। লিথার্জিক বলতে দুর্বল অনুভব করা স্বাভাবিক নয়। আফটার মেজর সার্জারি, বড় কোনো শল্য চিকিৎসার পরে। অবডিউরেট, অ্যাডজেক্টিভ, স্টাবর্নলি রিফিউজিং টু চেঞ্জ ওয়ানস অপিনিয়ন। The obdurate 3-year-old refused to eat any vegetables no matter how they were prepared. Obdurate অর্থ হলো যে নিজের মতামত পরিবর্তন করতে অস্বীকৃতি জানানো, এটাকে বলা হয় অবডিউরেট বা একগুঁয়ে বা জেদি। বাক্যটি হলো দি অবডিউরেট 3-year-old, একগুঁয়ে বা জেদি 3 বছরের বাচ্চা, রিফিউজ টু ইট এনি ভেজিটেবলস, কোনো সবজি খেতে অস্বীকৃতি জানিয়েছিল, নো ম্যাটার হাউ দে ওয়ার প্রিপেয়ার্ড, যেভাবেই সবজিগুলো তৈরি করা হোক না কেন সে সবজি খেতে অস্বীকৃতি জানিয়েছিল। ফিলান্থ্রপিক, অ্যাডজেক্টিভ, সিকিং টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ আদার্স। The students are grateful to receive financial support from philanthropic organizations that promote education. Philanthropic অর্থ হলো মানবপ্রেমিক বা মানবহিতৈষী বা জনহিতৈষী, অর্থাৎ যে জিনিসটা অন্যের মঙ্গল উন্নয়ন কল্পে চায় সেটাকে বলা হয় ফিলান্থ্রপি। বাক্যটি হলো দ্য স্টুডেন্টস আর গ্রেটফুল, ছাত্ররা কৃতজ্ঞ ছিল, টু রিসিভ ফিনান্সিয়াল সাপোর্ট, আর্থিক সাহায্য পেয়ে, ফ্রম ফিলান্থ্রপিক অর্গানাইজেশন, মানব প্রেমিক জনহিতৈষী সংগঠন থেকে, দ্যাট প্রমোট এডুকেশন, যে সংগঠনগুলো শিক্ষার উন্নতি সাধন করে। ওয়েভার, ভার্ব, টু গো ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন চয়েসেস অর অপিনিয়ন্স। Some citizens vote solely along party lines and never waver in their political decisions. ওয়েভার মানে হলো কোনো পছন্দ বা মতামতে এই এদিক ওদিক দোদুল্যমান হওয়া। এক্সাম্পলটা হলো সাম সিটিজেন্স ভোট সোলি, কিছু নাগরিক একাই ভোট দেয়, অ্যালং পার্টি লাইন্স, কোনো পার্টিতে, নেভার ওয়েভার ইন দেয়ার পলিটিক্যাল ডিসিশনস, তাদের রাজনৈতিক সিদ্ধান্তে কখনোই তারা দোদুল্যমান বা দ্বিমত প্রকাশ করে না। বোলস্টার, ভার্ব, টু সাপোর্ট or strengthen. The prosecutor worked to find evidence that would bolster her case against the defendant. Bolster হলো ভার্ব, এর অর্থ হলো সমর্থন করা বা শক্তিশালী করা। বাক্যটি হলো দ্য প্রসিকিউটর ওয়ার্কড টু ফাইন্ড এভিডেন্স। প্রসিকিউটর বলতে উকিলকে বোঝানো হচ্ছে। প্রসিকিউটর কোনো এভিডেন্স বা সাক্ষ্য পাওয়ার জন্য কাজ করেছিল, যেটা দ্যাট উড বোলস্টার হার কেস, যেটা তার মামলাকে শক্তিশালী করবে, অ্যাগেন্স্ট দ্য ডিফেন্ডেন্ট, তার বাদীর বিপক্ষে। ডিসোনেন্স, নাউন, আ ল্যাক অফ হারমোনি অর অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ মতের অভাব অথবা একতার অভাব। দ্য স্কুল বোর্ডস মিটিং লাস্টেড ফর আওয়ার্স ডিউ টু দ্য লেংথ ডিবেট।
ডিউ টু দ্য লেংথ ডিবেট ফুয়েলড বাই ডিসোনেন্স অ্যামং অপিনিয়ন্স। ডিসোনেন্স বলতে হলো মতের অনৈক্য বা একতার অনৈক্য, একতার অভাব। দ্য স্কুল বোর্ডস মিটিং লাস্টেড, স্কুল বোর্ড মিটিং ঘন্টার পর ঘন্টা চলেছিল। ডিউ টু দ্য লেংথ ডিবেট, লম্বা ডিবেটের কারণে। ফুয়েলড বাই ডিসোনেন্স এবং অপিনিয়ন, যেটা মতামতের অনৈক্যের কারণে হয়েছিল। গ্যারালাস অ্যাডজেক্টিভ এক্সেসিভলি টকেটিভ। দ্য গ্যারালাস হেয়ার স্টাইলিস্ট টকড টু হিজ কাস্টমার ফর আওয়ার্স অ্যাট আ টাইম। গ্যারুলাস বলতে অতিরিক্ত বাচাল, যিনি বেশি কথা বলেন তাকে গ্যারুলাস বলা হয়। এক্সাম্পল হলো দ্য গ্যারুলাস হেয়ার স্টাইলিস্ট টকড টু হিজ কাস্টমার। বাচাল হেয়ার স্টাইলিস্ট প্রত্যেক কাস্টমারের সাথে কথা বলেছিল ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, অ্যাট এ টাইম, একই সময়ে। ম্যালিবল অ্যাডজেক্টিভ ইজিলি ইনফ্লুয়েন্সড অর ফ্লাইয়েবল। চিলড্রেন্স মুডস আর অফেন ম্যালিবল সিন্স চিলড্রেন আর গ্রেটলি অ্যাফেক্টেড বাই দেয়ার সারাউন্ডিংস। ম্যালিবল বলতে খুব সহজে প্রভাবিত হয় এমন বা নমনীয়। এক্সাম্পলটি হচ্ছে চিলড্রেন্স মুড আর অফেন ম্যালিয়েবল। শিশুদের মনমর্জি প্রায়ই নমনীয় থাকে। সিন্স যেহেতু চিলড্রেন আর গ্রেটলি অ্যাফেক্টেড, শিশুরা খুব বেশি প্রভাবিত হয় বাই দেয়ার সারাউন্ডিংস, তাদের পরিবেশ দ্বারা। ওস্টেন্টেশন নাউন এক্সেসিভ ডিসপ্লে অফ ওয়েলথ। Owning a mansion doesn't imply ostentation, but traveling exclusively by private jet certainly can. Ostentation noun এর অর্থ হলো সম্পদের অত্যাধিক প্রদর্শনী। বাক্যটি হচ্ছে owning a mansion doesn't imply ostentation, অর্থাৎ একটি বড় প্রাসাদের মালিক হওয়া অস্টেন্টেশন বা অত্যাধিক আধিক্য সম্পদের ডিসপ্লে বা সম্পদের প্রদর্শনী বোঝায় না। বা ট্রাভেলিং এক্সক্লুসিভলি বাই প্রাইভেট জেট সার্টেনলি ক্যান, কিন্তু সম্পূর্ণভাবে ব্যক্তিগত jet বিমানে ভ্রমণ করা সেটা সম্পদের আধিক্যকে প্রদর্শন করে। প্রিভেয়ারিকেট ভার্ব অ্যাভয়েড টেলিং দ্য ট্রুথ বাই নট ডিরেক্টলি আনসারিং আ কোয়েশ্চেন। ডিউরিং দ্য ট্রায়াল দ্য লিড উইটনেস ওয়াজ উইলিং টু প্রিভেয়ারিকেট ইন অর্ডার টু প্রোটেক্ট হিজ ফ্রেন্ড। প্রিভেয়ারিকেট মানে হলো সত্য বলা এড়িয়ে যাওয়া, সরাসরি কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার মাধ্যমে, অর্থাৎ সত্যের অপলাপ করা বা সত্য এড়িয়ে যাওয়া। এক্সাম্পলটি হচ্ছে ডিউরিং দ্য ট্রায়াল, বিচার চলাকালীন সময় দ্য লিড উইটনেস ওয়াজ উইলিং টু প্রিভেয়ারিকেট, প্রধান সাক্ষী সত্য এড়িয়ে চলার ব্যাপারে রাজি ছিল, ইন অর্ডার টু প্রোটেক্ট হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে রক্ষার জন্য। তো এই হলো জিআরই ওয়ার্ডের আমাদের, এটা হলো লাস্ট সেশন। আমরা অলরেডি কয়েকটি লেসন শিখেছি, এটা হলো আমাদের জিআরই ওয়ার্ডের লাস্ট সেশন। আশা রাখি এই ভিডিওটি থেকে তোমরা নতুন নতুন ওয়ার্ড আরও শিখেছ, এবং এরকম আরও নতুন ভিডিও পেতে তোমরা জিআরই ভোকাবুলারিগুলো এবং এই ওয়ার্ডগুলো জিআরই, জিম্যাট, স্যাট, আইএলটিএস, টোফল এরকম ইন্টারন্যাশনাল ইংলিশ এক্সামে ভালো করার জন্য এগুলো হেল্প করবে, এবং বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিগুলোতে ভর্তি হতে এবং ভালো ইংলিশ স্পিকার এবং রাইটার হতেও তোমাদের সাহায্য করবে। এই আশা রেখেই আমি শেষ করছি। বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।